তোমার কি হয়েছে? কিডনি খারাপ, দুটো কিডনি খারাপ, ডায়ালিসিস হচ্ছে। যেখানে এটা চ্যালেঞ্জ করা। আচ্ছা, এই চ্যালেঞ্জটা খুলে হাতে লাগাবে, 20,000 টাকা চাইতেছে। আচ্ছা আচ্ছা। গরিব লোক কোথায় পাবো? ছেলে নিয়ে আমি ডায়ালিসিস করতে যাচ্ছি, ডায়ালিসিসটা যা বিনা পয়সায় বাজারে সব কিনে দিতে হবে। ওর কাঁপুনি আসবে, ওই ইঞ্জেকশন আর অনেক রকম ইঞ্জেকশন, আমি অত নাম টাম বলতে পারতেছি না। কারোর কাছে চুরি করছি না, ডাকাতি করছি। আমি চাইতেছি তোমাদের কাছে, তোমরা যদি একটু দয়া করো, আমার ছেলেটা হয়তো একটু সুস্থ থাকবে। দিদি বাড়িতে আছেন কেউ? এটা অরূপ দাসের বাড়ি তো? হ্যাঁ। আচ্ছা, ও এখন কেমন আছে? এখন ওই মোটামুটি। আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে আসুন দেখি একটু কেমন আছে। হাঁটতে পারে না, কোলে করে নিয়ে। আচ্ছা আচ্ছা, নিয়ে আসুন আপনি। অরূপ, এসো, আস্তে আস্তে এসো, এই বাইরের দিকে এসো তুমি। বসো। এখন কেমন আছো অরূপ? ভালো আছি। আচ্ছা, তোমার কি হয়েছে? কিডনি খারাপ, দুটো কিডনি খারাপ, ডায়ালিসিস হচ্ছে। আচ্ছা, আর এটা কি হয়েছে এখানে? এটা চ্যালেঞ্জ করা। আচ্ছা, এই চ্যালেঞ্জটা খুলে হাতে লাগাবে, 20,000 টাকা চাইতেছে। আচ্ছা আচ্ছা। গরিব লোক কোথায় পাবো? দিদি, ওর কতদিন ধরে এরকম হয়েছে শরীর খারাপটা? ওর তো এখন বয়স 5 বছর। পোলিও ইঞ্জেকশনটা নেওয়ার পরে ও দুটো পা ভেঙে গেছে। ওই পা দুটো দেখাতে আমি কলকাতায়, ওখানে মানে মেডিকেল হসপিটালে 12 দিন ভর্তি থেকে ট্রিটমেন্ট করার পরে বলছে যে ওর কিডনি খারাপ। তাই আমার বললো পিজি চলে যাই। তাহলে পিজি গিয়ে আউটডোরে টিকিট করে ওর দেখাতাম। দেখাতে দেখাতে লকডাউন পড়ে গেছে অনেক দিন, মানে আয়রন ইঞ্জেকশন ওষুধগুলো এইগুলো যেত শুধু। এবারে লকডাউন পড়ার পরে আর মানে আমি যেতে পারিনি ছেলে নিয়ে। এই অবস্থায় বাইরে কি করে বেরোবো? একটা গাড়ি ভাড়া করতে গেলে অনেক টাকার দরকার। ছেলেটার এমনি ট্রিটমেন্ট করতে পারছি না, আর আমি ওদের অত টাকা কোথায় পাবো? আর না যেতে 2-3 বছর মানে যাইনি, আর ছেলের কোনো ওষুধ পালাও খাওয়াইনি। তারপরে সেই সময়টা লকডাউন ছিল, তাই তো? লকডাউনের সময়। আর তারপরে মানে 1 বছর পরে, মানে 1 বছর আগের কথা বলছি, ওর এত বাড়াবাড়ি হয়ে গেছে, জিভ বেরিয়ে গেছিল। মানে 2-4 বার বমি করার পরে জিভ বেরিয়ে গেছে, চোখ দাঁড়িয়ে গেছে, মানে খিঁচুনি এসেছিল। আমার যা বলছে বলে ও আর কিছু করতে হবে না, হয়ে গেছে। লোক সব কাঁড়ি হয়ে গেছে, দেখেছে সব কান্নাকানি সব কান্নাকানি করছে যে ছেলেটার এই অবস্থা হয়ে গেছে, তোরা একটু ডাক্তারখানায় যদি নিয়ে যেতিস ভালো হতো। খুব মানে এমন অবস্থা, আমাদের নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, ওই জন্য নিয়ে যেতে পারি। ওর বাবা কি কাজ করে? ওর বাবা ভ্যান চালায়, পা ভ্যান চালায়। আচ্ছা, যতক্ষণ ভ্যান চালায় ততক্ষণ। বলে ওই যে বাড়াবাড়ি হয়ে গেছে, পিজি নিয়ে গিয়ে ভর্তি তো নেবে না, হাতে পায়ে ধরে ভর্তি করেছি, বেড নেই। ছেলের এমন অবস্থা, এরকম কোলপাতালি করে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখানে ভর্তি করে হ্যাঁ প্রায় 1 মাস মতো ছিল। ওই ডায়ালিসিস শুরু, এখন 1 বছর 3-4 মাস মনে হচ্ছে ডায়ালিসিস হচ্ছে। মানে 1 বছর 3-4 মাস চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডায়ালিসিসটা। এবার ওর মানে গলায় দুদিকে হয়ে গেছে, পায়ের এইগুলো হয়ে গেছে। এখন ডাক্তার বলছে কি যে তুমি যদি ওর হাতে করাও ভালো হয়, ও তো বাচ্চা, ও ডায়ালিসিস টানতে পারছে না, কাঁপুনি আসতেছে। মানে এমন অবস্থা, ডায়ালিসিস যখন হয় আমি জানি, আর বাইরের লোক কি জানবে? ডাক্তারেরা জানে, ডায়ালিসিস খুব কষ্টের, খুব কষ্ট। মানে যাদের করে তারা শুধু বুঝতে পারে, মানে এই কষ্টটা আমাদের বুঝতে পারবো না যে ওর কতটা কষ্ট হচ্ছে। এত কাঁপুনি আসবে ছেলের, ওরা মানে ডায়ালিসিস তখন 4 ঘন্টা দিত, তারপরে ওর মানে টানতে পারছে না বলে 3 ঘন্টা। আর এই এখন এই যে স্বাস্থ্যসাথী কার্ডেতে করাচ্ছি,
বলছে ও 2 ঘন্টা করে দিয়ে ছেড়ে দিচ্ছে, ওইটা মানে খুলতে বলছে বুকেরটা খুলে মানে এখন ওই বুকের চ্যানেল দিয়ে ডায়ালিসিসটা করছে। হ্যাঁ হ্যাঁ। আর ওটা দিয়ে ও নিতে পারছে না, তাই তো? না না, ওটা মানে হাতে বসাতে বলছে, হাতে করলে ভালো হয়। সেদিন ডাক্তার এসেছিল, সেই ডাক্তারবাবু বলেছে, বলে তুমি এই কটা দিনের মধ্যে দেখো না, চেষ্টা করে কিছু টাকা জোগাড় করে আর এই চ্যালেঞ্জটা হাতে করো। আর পিজিতে গেছিলাম, পিজিতে এখন ওইসব হচ্ছে না। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ডে তো মনে হয় বিনা চিকিৎসা মানে বিনা মানে টাকা না দিয়ে চিকিৎসা করায় এরকম হয়নি, সুযোগ সুবিধা পাওয়া যায়নি? না, ডায়ালিসিসটা যা বিনা পয়সা। আচ্ছা। এক অপারেশন হয়েছে কি কারোর কি আমি জানি না, কিরকম খরচা যারা করেছে তারা জানে। আর আমার ছেলে মেয়ে আমি ডায়ালিসিস করতে যাই, সব ডায়ালিসিসটা যা বিনা পয়সা, বাজারে সব কিনে দিতে হবে। ওর কাঁপুনি আসবে, ওই ইঞ্জেকশন আর অনেক রকম ইঞ্জেকশন, আমি অত নাম বলতে পারতেছি না। দামি দামি ইঞ্জেকশন, 500 টাকা, কোনো ইঞ্জেকশন হয়তো 300 350 টাকা, কোনোটা হয়তো দেখা গেল 200 টাকা, মানে এইরকম। আর 2-3 হাজার টাকার দাম যে ইঞ্জেকশনগুলো, ওই ইঞ্জেকশনগুলো মাঝে সাঝে আমি পিজি পাই, আর যখন না পাই দিই না, মানে কেনার মতো ক্ষমতা আমার নেই। সরকার থেকে কোনো সাহায্য পাননি? সরকার থেকে না, সরকার থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। দেখতে পাচ্ছ যে কি অবস্থা ছেলে নিয়ে। বাড়ি মানে আবাস যোজনার যে বাড়িগুলো হয় সেটাও পাননি আপনারা? না, কিচ্ছু পাইনি। আমাদের এই গ্রামে মানে এই পাড়াটা তুমি যদি ঘুরে দেখো, কারোর কিন্তু মাটির বাড়ি নেই, শুধু আমার আছে। আমার দরকার কিন্তু আমার কিচ্ছু নেই। এমন কি বলবো, এই সময়টা আমার লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া খুব দরকার। মানে আপনি লক্ষ্মী ভান্ডার পান না? না, আমি 2-3 বার মানে এমনি ক্যাম্প হয়েছে জমা দিয়েছি, ওরা যে কোথায় নিয়ে গেছে আমি তাও জানি না। পার্টির ছেলেতে ধরতেছি, তাও সে ঠিক করে দিচ্ছে না। ওরা বই মানে বারবার চেক করে বলতেছে কি যে তোমার লক্ষ্মীর ভান্ডার তুমি পেয়ে যাচ্ছ, আর আমি যেই ব্যাংকে যাচ্ছি তুলতে, তারা বলতে লক্ষ্মীর ভান্ডারের কোনো নাম বইয়ে আসতেছে না। মানে কি হচ্ছে, মানে এ একের উপর দোষ, একে ও দোষ দিচ্ছে আর ও একে দোষ দিচ্ছে। আমার ছেলেটা সত্যি খুব মানে করে, বলে মা কোনোদিন আমরা কি ঘর আর করতে পারবো না। আমি বন্ধন থেকে টাকা নিয়েছি সেইবারে, মানে ছেলের এত বাড়াবাড়ি, 1 লাখ টাকা আমার এখন বন্ধন চলতেছে। বন্ধনে স্যারেরা এসে মনে হয় এরকম বাড়ি থেকে উঠবে না, টাকা যতক্ষণ না দেবো, খাওয়া হোক আর না হোক, তোমার কথা কেউ শুনবে না। স্যারেদের হাতে পায়ে পর্যন্ত ধরেছি, কেউ আমার কথা শোনে না। বলে কি করবো, তুমি নিয়ে আসো কেন, বুঝে সুঝে নাওনি? বন্ধনে সবে টাকা নিয়েছি, সেই যে আমার ছেলেটার বাড়াবাড়ি। আমি জানি ছিটে বেড়া ঘরটা করে নেবো, আর আমাদের সব কিছু দরকার নেই। কে দিল না দিল আমার দেখা দরকার নেই। ভগবান আমার তো হাত পা দিয়েছে, আমি খেটে খাবো, কিন্তু সেই খাটার সুযোগটাও আমার দেয়নি। একদিন বাদে বাদে ছেলে নিয়ে যদি ডায়ালিসিস করতে যাই, কখন আমি লোকের বাড়ির কাজটা করবো? কেউ কি আমার একদিন বাদে বাদে কাজে নেবে? আমার নিজস্ব ব্যবসা হয়, যখন নিচে যাবো, না যাই না যাবো, কিন্তু লোকের বাড়ি যাওয়া থেকে আমি কাজ করতে যাবো, আমার একটানা কাজগুলো করে দেখাতে হবে। ও ছোটবেলা থেকে ভালো ছিল, তাই তো? 4 বছর 4.5 বছর বয়স পর্যন্ত ভালো ছিল। বয়সের 5 বছর বলছি, ওই পোলিও ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার ছেলেটার পা দুটো এরকম হয়ে গেছে। অরূপ, কোন ক্লাসে পড়তে বাবা তুমি? 7-এ পড়তে। আচ্ছা, ওর বয়স কত দিদি? বয়স 16 বছর। 16 বছর? হ্যাঁ, এই ভাত ধরে এলে পুরো 16 বছর বয়স হবে। তোমার মানে এই পাটাও হাঁটতে পারে না, তাই তো দিদি? মানে তার ওই রোগটার পর থেকে আর ও হাঁটতে পারে না? না। আচ্ছা, এই পা দুটো বেঁকে গেছে। পার্টির ছেলেদের কাছে আমি মাত্র 5,000 টাকা চেয়েছি। তখন এত আমার ছেলের অবস্থা খারাপ, ভোটের সময় ছেলেরা আসতেছে বারবার, আমি দা বেশি কিছু দিতে হবে না, 5,000 টাকা আমার জোগাড় করে দাও না। বলছে কোথায় পাবো, তুমি 5,000 টাকা চাইছো? আর যখন পাড়ায় যাচ্ছি ভিক্ষে করতেছি লোকের বাড়ি বাড়ি, লোক তখন বলছে খাটতে পারো না, খেতে পারো না, পার্টির লোকেদের কাছে যেতে পারো না। কিন্তু কেউ সেটা বুঝলো না যে আজকাল পার্টির লোক কে কার কত উপকার করতেছে। বিপদে কেউ পাশে থাকে না। বলে খেটে খেতে পারো না, আমি বলি হ্যাঁ খেটে তো খাচ্ছি, আমি খেটে খাচ্ছি না তো কি করছি? আমি কার কাছে চুরি করছি না ডাকাতি করছি? আমি চাইতেছি তোমাদের কাছে, তোমরা যদি একটু দয়া করো, আমার ছেলেটা হয়তো একটু সুস্থ থাকবে। জানি না হয়তো ভালো তো কোনোদিন হবে না, একটু ভালো থাকবে হয়তো, ওর একটু খাওয়াতে পারবে। শুধু ওর একটু খাওয়ানোর জন্য আমি আজ ভিক্ষে ঝুলিনে বাইরে বেরিয়েছি। দুবেলা মানে শুধু খাওয়া আর খাওয়া করে দুধ।
দিদি ওর কাগজগুলো একটু দেখাবেন, কোথায় চিকিৎসা করছে? হ্যাঁ হ্যাঁ একটু দেখান আমাকে। অরূপ, কি খেয়েছো তুমি কখন? দুপুরবেলা? দুপুরবেলা ভাত খেয়েছি। ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো তুমি? পটল ভাজা। পটল ভাজা আর ভাত খেয়েছো? আর কিছু হয়নি? না। আচ্ছা, ওটা তোমার ভাই? তোমার নাম কি? নাম বল। পরম দাস। ওর নাম কি? আমার ভাইয়ের নাম পরম দাস। পরম দাস। আর তোমার? ওর এখন কোথায় চিকিৎসা হচ্ছে দিদি জানো? পিজিতে, মানে পিজিতে ডাক্তার যেমন দেখায় সেরকম দেখাচ্ছি। আচ্ছা। আর ডায়ালিসিস হচ্ছে শান্তনু নার্সিং হোমে। আচ্ছা স্বাস্থ্যসাথী কার্ডে। আচ্ছা আচ্ছা। মানে মাঝে সাঝে ব্লাডও দিতে হয়, এই যার জন্য ব্লাডের কাগজ এগুলো। আচ্ছা, রক্ত দিতে গেলে কি টাকা পয়সা দিয়ে আনতে হয়? না, পিজিতে রক্ত মানে ও প্রতিবন্ধী বাচ্চা তো, আগে আগে এমনি দিয়ে দিত। আর এখন এই মাঝে করে ভোটের পরে কি গন্ডগোল হয়েছে জানি না, ব্লাড দিয়ে ব্লাড নিতে হবে। মানে রক্ত দিলে কেউ তার পরিবর্তে রক্ত নিতে হবে। হ্যাঁ। আচ্ছা। তাই এই তো কি মাসে জানা গেলাম বলতে, জামাই ষষ্ঠী মানে 2-1 দিন পরে গেছিলাম। আমার দিদি জামাইবাবু নিয়ে গেছে, ওর বাবা নিয়ে গেছে। কি কনকনে গরম, সব শরীরের অবস্থা ভালো না, তাও এই রক্ত দিয়ে রক্ত নেওয়া। 3টে প্যাকেট রক্ত দিতে হয়েছে। মাত্র 4 রক্ত ছিল, 4 পয়েন্ট। মানে এখন ডাক্তাররা কত টাকা বলছে যে ওর ওই এটা চ্যানেলটা মানে যদি? হ্যাঁ, ও 18,000 টাকা ছিল। মানে 18,000 আমার টাকা। দরকার মনমাট 20,000 টাকা। এই যে ওই ডাক্তার দেখিয়েছি দেখো, ওখানে সব পরীক্ষা লিখে দিয়েছে। আমি একটাও এখনো কিছু করাইনি, ওষুধও কিনতে পারি। মানে এইটা চ্যানেলটা খোলার জন্য এখন পরীক্ষা করতে হবে, হ্যাঁ। তারপরে ওই চ্যানেলটা খুলতে হবে। সব মিলিয়ে 18,000 টাকার মতো দরকার আপনাদের, তাই তো এখন? হ্যাঁ। এই কাগজ আপনারা যারা ভিডিওটা দেখছেন, এই অরূপের হাসি মুখটা আমরা যেন ওর মার কাছে যেন এরকম হাসি মুখটা যেন ফিরিয়ে দিতে পারি, তাই তো অরূপ? তোমার মাকে কতটা ভালোবাসো? ভালোবাসো? আর তুমি বড় হয়ে তোমার বাবা মাকে দেখবে তো? তোমার বাবা মাকে ভালো হয়ে গেলে দেখবে তুমি? তোমার মা অনেক কষ্ট করছে, হ্যাঁ, তোমাকে দেখতে হবে বাবা মার, হ্যাঁ, বড় হলে। আর এখান থেকে তোমার এই ডায়ালিসিস করে, তাই তো? ও কি আর এখন পড়াশোনা করে না দিদি নাকি? না, ওর পড়াশোনা করবো মানে মাস্টারেরা অনেকবার ফোন করেছে, বলে তুমি ছেলেকে নিয়ে এসো, কি ফোনের মাধ্যমে পড়া। আমি বলি আমার ছেলের শরীর এমনি ভালো না, ও তো এমনিতেই অসুস্থ একদম। ও ডায়ালিসিস করে বাড়ি আসতে আসতে যা শরীর খারাপ হয়, ট্রেনে তো খুব ভিড়। তখন বলছি না, পিজিতে একদিন বাদে যেতাম ডায়ালিসিস করতে। আচ্ছা। আমি একাই ওর নিয়ে যেতাম, সঙ্গে যাওয়ার মতো কেউ ছিল না। ওর বাবা যখন খাটবে বন্ধনের জন্য শুধু মানে বুক করে শুধু খাটে। আর কি করবে, না খাটলে এই সংসার বন্ধ, এগুলোকে সামলাতে হবে। আচ্ছা দিদি, আমার কাছে ওই লক্ষ্মীর ভান্ডারের কাগজপত্রগুলো আপনি দেবেন, দিলে আমি যদি যোগাযোগ করি, দেখা যাক, চেষ্টা করি আপনাদের জন্য। না, অনেকবার জমা দিয়েছি, নিজে নিয়ে ভিডিও দিয়ে আসতে পারি না, অনেকবার জমা দিয়েছি আমার ছেলের জন্য। আমি একদম সময় পাই না, যে সময়টা ওর ভিডিওতে যে সময় কাজ হয় সেই সময় মানে সেই সব বারে ওর ডায়ালিসিস ফেলে। আমি ওই জন্য একদম যেতে পারি না ছেলে নিয়ে। দেখতে পাচ্ছ তো কি অবস্থা। লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও পেলে কিছুটা একটা অনেকটা কিছুটা একটা মোটামুটি হয়। দিদি প্রধানকে বলেননি? প্রধান বলেননি প্রধানকে যে আমার এরকম প্রবলেম? ওই কাগজটা লিখে দিয়েছে, প্রধানের কাগজ কি দেখো, সাহায্য লোকের কাছে চাওয়ার জন্য। ওই প্রধানের বউ আমার দিয়েছে 5 টাকা। 5 টাকা নিয়েছে? 5 টাকা আমার দিয়েছে, সাহায্য দিয়েছে। বলছে স্বাস্থ্যসাথী কার্ডে তো সবকিছু বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, আর তোমরা এসেছো বাড়ি বাড়ি ভিক্ষা করতে। তা আমি বলছি একটাবার তোমরা স্বাস্থ্যসাথী কার্ডে কোথায় কি সুযোগ সুবিধা হয়েছে একটাবার গিয়ে দেখ কতটা। মানে এই মানে আপনাদের প্রধান মাত্র 5 টাকা উপকার করেছে, তাই তো? হ্যাঁ, মানে উনি লিখে দিয়েছে লোক ধরে, আর ওনার মানে বউ দিয়ে যারা ভিডিওটা দেখছেন, অরূপকে তার মা বাবার কাছে যেন আমরা হাসি মুখে ফিরিয়ে দিতে পারি, এইটুকু আপনাদের কাছে করজোড়ে
অনুরোধ করছি, মানে একদম সর্বশান্ত পরিবার, মানে কি বলবো, মানে কোনো সাহায্য পায়নি, না পেয়েছে সরকারের কাছ থেকে সাহায্য। আর বাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছেন, মানে এখনকার দিনে এরকম। পাড়ার লোক বলো আর যেই বলো, আজকাল মানুষের শত্রুতা তো আশেপাশে থাকে না, নেই বলাটা ভুল। সব মানুষের শত্রু সব মানুষেরই কাছে আছে, কিন্তু কেন আমি শুনবো লোকের কথা? আমি আমার শত্রুপক্ষ বলতে যাচ্ছি না, আমি বলতেছি সরকারের। তোরা তো পার্টি চালাচ্ছিস, তোরা তো বাড়িতে আসতেছিস, তোরা দেখতেছিস, শুনতেছিস, তোদের হাতে ধরতেছিস, পায়ে ধরতেছিস, তার সাথে কেন আমি লোকের কথা শুনবো? ভিখারি হিসেবে ভিক্ষেটা তো দিতে পারতিস, তোর ঘরে কি কিচ্ছু ছিল না? আপনি তো ভোট দিয়েছেন, আপনি তো ভারতের নাগরিক। হ্যাঁ, আমি 5,000 টাকা মাত্র চেয়েছি, তাও কি তোমরা কেউ যোগ করে দিতে পারলে না? চাট করার বেলায় ভালো আছে, কোনো সুযোগ সুবিধা পাইনি, বলতেও পারবে না কোনো সুযোগ সুবিধা আমি পাইনি। ওই পায়খানা ঘাটা দিয়েছিল, আমার জায়গা তখন নেই বলে আমি করতে পারিনি। ওই অ্যালবাস্টার আর ওই মানে ওর কবে মানে টাকাটা দরকার আর কি? ওর টাকাটা দরকার, মানে আমরা যত তাড়াতাড়ি টাকা জোগাড় করবো পরীক্ষাটা শুরু হয়ে যাবে, হয়ে গেলে ওর চ্যানেলটা খুলে ওই হাতে চ্যানেলটা বসে। মানে একে নিয়ে প্রত্যেক দিন পাড়ায় যান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই আজকে গেছিলাম ওই আমাদের ওই হাওড়ি হাটের দিকে। আচ্ছা আচ্ছা। সেই একই কথা, যাও এমএলএর কাছে যাও, এমপির কাছে যাও, প্রধানের কাছে যাও, তোমরা দেশের লোক নয়, তোদের ধরে ধরে আইছি, তোরা কি খুশি করে দিবি দে না বাবা আমরা নিয়ে যাই। তারপরে পার্টির লোকের কাছে যাবো কি কোথায় যাবো সে দেখবো। পার্টির লোক তো সারা জীবন আমাদের দেখতেছে, এই 15 বছর ধরে আমাদের দেখা আসতেছে, 16 বছরে পড়ে, আরো না 20 বছর ধরে দেখবেন। তাহলে দিদি ওই আপনি আমার ওই কাগজগুলো আমি ফের 2-4 দিন পরে আসবো, দিলে আবার ওকে দেখে যাব। আর আমার যদি তেমন সামর্থ্য হতো দিদি, মানে বলতে নেই, আমি হয়তো 2-4 হাজার টাকা দিয়ে যেতে পারতাম, কিন্তু আমিও 1 টাকাও ইনকাম করতে পারি, মানে যেটুকু টাকা দিই আর কি মানুষজনদের, সেটা আমার কাজ করে বা আমার জমানো টাকা দিয়ে দিই। আর ওর ব্যাংক অ্যাকাউন্টটা আছে ওর? হ্যাঁ, ও প্রতিবন্ধী বলে আমি অনেকের কাছে বলেছি, এ মা রে বাবারা তোরা এই ছেলেরা একটা কার্ড করে দে না, এই খোঁড়া ছেলে মাঝে মাঝে নাকি 1000 টাকা করে পাবে, কলকাতায় যাচ্ছে সবাই বলছে, তাও দেয়নি। এই প্রতিবন্ধী সার্টিফিকেট আমি একাই হেঁটে হেঁটে বের করি। কোথায়? ডায়মন্ড নতুন হসপিটালে লোকে জিজ্ঞেস করে করে চলে গেছে, গিয়ে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের কাছে সব বললাম, কাগজপত্র দেখালাম, পিজি হসপিটালে দেখার পরে বলছে যে এ মানে আর হবে না, এ যা হবার হয়ে গেছে, এর প্রতিবন্ধী নাম্বারটা দিতে হবে। আপনাদের যাদের মানে দিতে ইচ্ছুক আর কি, আপনারা সরাসরি এই অরূপের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারেন। যদি 20,000 মানুষ 1 টাকা করে দেন তাহলে ওর টাকাটা উঠে যাবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, মানে এই টাকা বিফলে যাবে না, তাই তো অরূপ? অরূপের হাসি মুখটা যেন ওর মার কাছে আমরা ফেরত দিতে পারি। 20,000 মানুষ 1 টাকা করে দিলে 20,000 টাকা আমরা ওর মায়ের হাতে তুলে দিতে পারবো। আর আপনারাও এই অ্যাকাউন্টে সরাসরি অরূপের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবেন। আমি ওই অ্যাকাউন্টের ছবিটা ভিডিওতে দিয়ে দেব। এটা কি দিদি? যখন ওর বয়স মানে ওই 5 বছরে পড়েছে, পোলিও ইনজেকশনটা নেওয়ার পরে শুরু হয়েছে ওই পা ব্যাকা, তখন পাটা ওই রকম ছিল, আর এখন আস্তে আস্তে আরো বেঁকে যাচ্ছে। মানে চিকিৎসা যেহেতু হচ্ছে না সেই জন্য মানে আরো হচ্ছে আর কি, রোগটা বেড়ে যাচ্ছে। না ডাক্তাররা বলছে আমি 2-4 দিন পরে এসে ফের ওকে দেখে যাব, মানে আর কিছু যদি টাকা পয়সা দিয়ে যতটা পারবো অরূপের পাশে থাকার চেষ্টা করব। দিদি এইটা রেখে দিন আপনি, আবার কয়েকদিন 1-2 দিন পরে এসে আবার কিছু টাকা দিয়ে আপনাদের। অরূপ, তাহলে দিদি আসি তাহলে।
শুনে কি বলবো আর, আমার মানে এমন অবস্থা, তোমরা যে দয়াটা করেছো সত্যি আমার দয়া নয় কাছে- দিদি, আমার যদি মানে ভগবান আমাকে দিত ওর চিকিৎসার দায়িত্ব পুরোটাই নিতাম, কিন্তু ভগবানের কাছে কিন্তু কামনা করি মানে আমি তোমরা- মানে ওর পাশে থাকবো যতটা থাকা যায় আর কি। হয়তো আমি অত টাকা তুলে দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব যে আপনার যতটা করা যায় আর কি। তবু তো অনেক করেছো, কিন্তু আমার দেশের লোক কি করেছে? আমার ছেলের মুখের দিকেও তাকালো না, আমাদের দিকে তাকাতে হবে না, কিন্তু তোমরা অনেক করেছো। আবার কিছুদিন 2-1 দিন পরে আমি আসবো আবার। আচ্ছা ঠিক আছে। অরূপ, তুমি হ্যাঁ ভালো দেখো। ভালো থাকবো আমি, আর তোমাকেও তো ভালো থাকতে হবে। ভালো থাকবে তো তুমি? হ্যাঁ। আচ্ছা, আর ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, আবার তোমার মার কাছে হাসি মুখ নিয়ে আবার ছুটতে হবে, দৌড়াতে হবে, তাই তো? আর কি হবে, স্কুলে যাবে আবার? আবার স্কুলে যাবে? হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো অরূপ। আবার আসবো কয়েকদিন পরে। দিদি আসছি তাহলে, ও চলুক, আবার কয়েকদিন পরে আবার এসে দেখে যাও।